হ্যালো বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমি বানাবো তোমাদের জন্য জর্দা সিমুই, মানে ঝুরঝুরে যে সিমুইটা হয় সেই সিমুইটা। তো খুব একটা ঝুরঝুরে হয়নি, তো মোটামুটি শুকনোই হয়েছে সিমুইটা। তো চলো, এইখানে নিয়েছি আমি সিমুই। দেখো, প্লেটের মধ্যে সিমুই নিয়ে নিয়েছি, আর এখানে নিয়েছি কাজু আর আমন্ড আর কিশমিশ, আর এখানে গুঁড়ো দুধ নিয়েছি, আর এখানে লিকুইড দুধটা ভালো করে ফুটিয়ে নিচ্ছি। আর এবার কড়াইটা চাপিয়ে দিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দেবো ঘি, প্রায় 3-4 চামচ মতো ঘি দিয়ে দেব। ঘিটা দিয়ে ভালো করে গরম হলে এবার আমি এর মধ্যে কাজু আর আমন্ড আর কিশমিশ, সবকটা বাদাম আর ড্রাই ফ্রুটগুলো ভেজে নেব ভালো করে। ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি সিমুইটা দিয়ে দেবো। সিমুইটা দিয়েও আমি কিছুক্ষণ ভেজে নেব। তো এবার আমি এর মধ্যে সিমুইটা দিয়ে দিয়েছি। এবার দেখো, সিমুইটা নিয়ে ভালো করে ভেজে নেব। ভালো করে ভাজা হলে আর আরেকদিকে আমি দুধটা ফুটিয়ে নিয়েছি, আর একটা বাটিতে আমি চিনি আর বাতাসা নিয়েছি। এর মধ্যে আমি ওই ঘন দুধটা ঢেলে দেবো, দিয়ে চিনিটা আর বাতাসাটা গলিয়ে নেব ভালো করে। গলিয়ে নিয়ে তারপর এই দুধটা আস্তে আস্তে আমি সিমুইয়ের মধ্যে দেব। তো এখানে আমি যে দুধটা জাল দিয়ে রেখেছিলাম, লিকুইড দুধটা, ঘন দুধটা, সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে চিনিটাও গলে যাবে আর বাতাসাটাও গলে যাবে, একটা কালারও আসবে। বাতাসাটা দেওয়ার কারণ হচ্ছে একটা কালার আসবে, সেই জন্য। আর এর মধ্যে আমি দিয়ে দেবো গুঁড়ো দুধটা, যে গুঁড়ো দুধটা রেখেছিলাম সেই দুধটাও এর মধ্যে দিয়ে দেবো। তোমরা চাইলে এর মধ্যে কেশর এনে ভিজিয়ে দিতে পারো, তো আমার কাছে ছিল না, তাই কেশরের বদলে বাতাসাটা দিয়েছি কালারের জন্য। তো দেখো, এবার সিমুইটা আমার ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দুধটা আস্তে আস্তে চিনি দিয়ে গলিয়ে যে দুধটা রেখেছিলাম ওটা দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ, যাতে মিষ্টির ব্যালেন্সটা থাকে সেই জন্য একটু সামান্য লবণ দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিলাম। এরপর এর মধ্যে আমি যে বাটিতে চিনি আর বাতাসা দিয়ে দুধটা গুলেছিলাম সেইটা আস্তে আস্তে একটু একটু করে দিয়ে দেবো। পুরো দুধটা আমার অতটা লাগবে না, কিছুটা লাগবে। পুরো দুধটা একবারে ঢালা যাবে না, তো আস্তে আস্তে একটু একটু ঢেলে দিলে তাহলে শুকনো হবে সিমুইটা, মানে ঝরঝর হবে। তো দেখো, এটা দুধটা দিয়ে ভালো করে নেড়ে এটাতে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিতে হবে, যাতে দুধটা সিমুইয়ের পুরো টেনে নেয়। তারপর কিছুক্ষণ পর ঢাকা দেওয়ার পর আবার ফিরে আসছি। তো দেখো, দুধটা সিমুইটা মিলিয়ে কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রাখবো, যাতে দুধটা পুরো সিমুইটা টেনে নেয়। এই দেখো, সিমুইটা পুরো রেডি হয়ে গেছে, একদম ঝুরঝুরে জর্দা সিমুই। তো তোমাদের যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। ধন্যবাদ বন্ধুরা, আশা করছি সবাই খুব 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 ভালো আছো। তো দেখো, রেডি হয়ে গেছে আমার জর্দা সিমুই। একটা প্লেটের মধ্যে বেড়ে নিয়েছি। দেখো কত সুন্দর লাগছে।